তোমরা জেলে এবং দৈত্যর গল্পটা নিশ্চয়ই জানো। ওই যে এক জেলে ছিল, জাল ফেলে তুলেছে এক কলসি। সেই কলসির মুখ খুলতেই কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো। সেই ধোঁয়া জমাট বেঁধে হলো এক দৈত্য। দৈত্য বলে, এখন আমি তোর ঘাড় মটকাবো। এতদিন বন্দি হয়ে আছি, তুই আমাকে উদ্ধার করেছিস কেন? পাজির পাজি, এখন মজা টের পা। কি যে বিপদে পড়লো বেচারা জেলে। ঠিক একই রকম বিপদে পড়েছিল অন্য এক জেলে। তার গল্প এখন তোমাদের বলি। জেলের নাম মন্দভাগ্য জেলে, কারণ তার ভাগ্যটা খুবই মন্দ। জাল নিয়ে যখন যায় কখনো মাছ পায় না। সে যখন নদীর দক্ষিণে যায় তখন মাছ পাওয়া যায় শুধু উত্তরে। যখন উত্তরে যায় মাছ চলে আসে দক্ষিণে। বেচারার বাবারই কষ্ট, একটি মাত্র মেয়ে, তাকে দুবেলা খেতে দিতে পারে না। মেয়ে মাঝে মাঝে বলে, সবাই মাছ পায়, তুমি পাও না কেন বাবা? জেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, নামটার জন্যই পাই না মা, আমার নামই হলো মন্দভাগ্য। নামটা বদলে ফেলো না কেন বাবা? তা কী করে বদলাই, বাবা মা শখ করে নাম রেখেছিল। এক দিন জেলে যখন খালি হাতে ফিরে আসে, জেলের স্ত্রী বলে, ওগো তুমি মাছ মারা ছেড়ে অন্য কোনো কাজ ধরো। মাছ মারা তোমাকে দিয়ে হবে না, তোমার মধ্যে কিছু একটা আছে, তোমার গন্ধ পেলেই মাছ পালিয়ে যায়। জেলে নিচু গলায় বলে, মাছ মারা কী করে ছাড়ি বল? অন্য কোনো কাজ তো শিখিনি। শিখনি তো কী হয়েছে, এখন শেখো। তা হয় না বউ, মাছ মারা আমাদের জাত অভ্যাস, এটা ছাড়তে পারি না, ছাড়লে পাপ হবে। একদিন হয়েছে কি, আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমেছে, ঘোর বর্ষা। মন্দভাগ্য জেলের ঘরে কোনো খাবার দাবার নেই। জেলের স্ত্রী বলল, গো জালটা নিয়ে বের হও না, যদি কিছু পাও। বৃষ্টির মধ্যে যাব, শরীরটাও ভালো লাগছে না। ঘরে কোনো খাবার নেই, দেখো যদি মাছ টাছ কিছু পাও। মেয়েটা না খেয়ে আছে। জেলে বৃষ্টির মধ্যেই বেরোলো। মেয়েটিও এলো পিছু পিছু। সে বাবার মাছ ধরা দেখবে। জেলে জাল ফেললো। ফেলেই মনে হলো জালে টান পড়েছে, যেন খুব ভারী কিছু আছে। জেলের মেয়ে বললে, এরকম করছো কেন বাবা? মনে হচ্ছে কিছু একটা জেলে বেঁধেছে। মাছ? বড় মাছ নাকি বাবা? বেশ ভারী লাগছে। দুজন মিলে অনেক কষ্টের ডাল টেনে তুললো। মাছ টাছ কিছু না, পেতলে দেখ কলসি, মুখ খুব শক্ত করে বন্ধ। জেলের মেয়ে বলল, খবরদার বাবা, মুখ খুলবে না, মুখ খুললে দৈত্য টৈত্য কিছু বের হতে পারে। কি করব তাহলে, আবার পানিতে ফেলে দেবো? দাও, টাকা পয়সাও তো থাকতে পারে, দেখতিস না কেমন বাড়ি। আয় খুলে দেখিয়ে ফেলি। দুজনে মিলে বহু কষ্টে মুখ খুলতেই কুণ্ডলি পাকিয়ে ঘন কালো ধোঁয়া বেরোতে লাগলো। সে কি শু শু শব্দ! কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া জমাট বেঁধে পাহাড়ের মতো এক দৈত্য হয়ে গেল। মন্দভাগ্য জেলে ভয়ে থরথর করে কাঁপছে। তার মেয়েটাও কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। দৈত্য কেমন পিটপিট করে তাকাচ্ছে, যেন সে খুব অবাক হয়েছে। জেলে তার মেয়েকে ফিসফিস করে বলল, চল দৌড়ে পালাই। বলেই দাঁড়ালো না, দৌড়াতে শুরু করলো। একবারও পেছনে ফিরে তাকালো না। ভয় পেলে মানুষের শরীর শক্তি বেড়ে যায়। যে দৌড়াতে পারে না সেও খুব ভালো দৌড়ায়। এদের বেলায় তাই হলো। নিমিষের মধ্যে তারা চলে এলো গ্রামের পাশে। নিঃশ্বাস নেবার জন্য একটু থেমেছে। অমনি মেঘের মতো গর্জনে কে যেন বলল, দৌড়াচ্ছ কেন? ওরা ঘাড় ফিরিয়ে দেখে দৈত্য পেছনে পেছনে লম্বা লম্বা পা ফেলে চলে এসেছে। দৈত্যটা আবার বলল, হঠাৎ এমন দৌড় দিলে কেন? জেলের মেয়ে বলল, ইচ্ছে হয়েছে দিয়েছি, তাতে আপনার কি? জেলে ভেবেছিল দৈত্য একথা শুনে খুব রাগ করবে, কিন্তু সে রাগ করলো না। হাসি মুখে বলল, এই মেয়েটা কি সুন্দর কথা বলে। নাম কি গো তোমার? আমার নাম ময়না। ময়না? কি সুন্দর নাম, বারবার বলতে ইচ্ছে করে। ময়না বলল, আপনার কি নাম? আমার নাম বুকামিয়া দৈত্য। বুকামিয়া দৈত্য আবার কেমন নাম? কি করব বলো, বাবা মা রেখেছে। আমরা ছিলাম 50 ভাই বোন, আমি সবচেয়ে বুকা, এই জন্যে আমার নাম বুকামিয়া দৈত্য। বুকা হলেই বুঝি বুকা নাম রাখতে হয়? দৈত্যের তাই নিয়ম, খুব খারাপ নিয়ম। দৈত্য হেসে বলল, এই মেয়েটা এত সুন্দর কথা বলা কার কাছ থেকে শিখেছে? জেলে ভয় তখনই কাটেনি। সে আবার ভাবছে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ময়নার জন্য পারছে না। ময়না গল্প জুড়ে দিয়েছে। দৈত্যর সঙ্গে কেউ এমন গল্প জুড়ে? ময়না বলল, আপনি কলসির ভিতরে কতদিন ছিলেন? 10,000 বছর। যা কষ্ট করেছি। কলসির ভিতর অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এখন বৃষ্টি হচ্ছে, দেখছি, কি সুন্দর লাগছে। আপনাকে কলসির ভিতর কি ঢুকালো? আমার বাবা মা। খুব বোকা ছিলাম তো, এই জন্য রাগ করে কলসির ভিতর ঢুকিয়ে ফেলে দিয়েছিল। আপনার বাবা মা তো খুব খারাপ। ছি ময়না, বাবা মাকে খারাপ বলতে নেই, বোকা ছিলাম এই জন্য ফেলে দিয়েছে, এটা হচ্ছে দৈত্যদের নিয়ম। জেলে বললে, আমরা এখন তাহলে যাই, আপনি আপনার দেশে চলে যান। দেশে কীভাবে যাব? আমি কি পথঘাট চিনি? একে ওকে জিজ্ঞাসা করে চলে যান।
আমি কি অন্য সব দৈত্যের মতো বুদ্ধিমান যে জিজ্ঞেস করে চলে যাব? আমি খুব বোকা। ময়না বলল, তাহলে আপনি এখন কোথায় যাবেন? তোমাদের সঙ্গে যাব। সে কি, তোমরা কি আমাকে এখানে ফেলে দেখে যাবে? তার উপর যা খিদে পেয়েছে, 10,000 বছর কিচ্ছু খায়নি। মন্দভাগ্য জেলে দৈত্য নিয়ে ফিরেছি। এই খবর সারা গায়ে রটে গেল। গ্রাম ভেঙে লোকজন এসে উপস্থিত। কেউ এরকম দৈত্য দেখেনি, কেউ বলছে দৈত্যটা হাতির মতো বড়, কেউ বলছে পাহাড়ের মতো বড়। এ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। গ্রামের মুরল জেলেকে আড়ালে ডেকে নিয়ে গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি দৈত্য বলেই তো মনে হচ্ছে। স্বভাব চরিত্র কেমন? জেলে বলল, খুব ঠান্ডা স্বভাব। ঠান্ডা হলেই ভালো, কথা বললে জবাব দেয়। হ্যাঁ দেয়, জিজ্ঞেস করুন যা জিজ্ঞেস করতে চান। মুরল বয়ে বয়ে এগিয়ে গেলেন, কাপা গলায় বললেন, তো আপনি কতদিন এখানে থাকবেন? দৈত্য বলল, অনেক দিন থাকবো। যাবো আবার কোথায়? জেলের সঙ্গে থাকবো, ওদের কাজকর্ম করব। তাহলে তো জেলের কপাল ফিরল। আপনি তো নিমিষের মধ্যে ওদের এনে দেবেন 7 রাজার ধন। দৈত্য অবাক হয়ে বলল, 7 রাজার ধন আমি পাবো কোথায়? সে কি, আমরা তো শুনেছি দৈত্যরা 7 রাজার ধন আনতে পারে, কলসিবর্তী মোহর আনতে পারে, গুপ্তধন আনতে পারে। আমি ওইসব পারি না, শিখিনি কখনো। আমি হলাম গিয়ে বোকা দৈত্য। আপনি পারেন কি? কাজ করতে পারি, আমার গায়ে খুব শক্তি। মুরল খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি হচ্ছি গায়ের মুরল, সবাই আমাকে তুমি করে বলি। আপনাকে যদি তুমি করে বলি তাহলে কেমন হয়? যে ভালোই হয়। আচ্ছা শোনো, আমার 100 বিঘা জমি আছে, চাষ করতে দিতে পারবে? কীভাবে চাষ করতে হয় শিখিয়ে দিলে পারবো। খুব সোজা, নাঙ্গল দিয়ে চাষ করতে হয়। তবে তোমার নাঙ্গল লাগবে না, একটা শক্ত কোদাল দিলেই তুমি পারবে। মাটি কোপাবে পারবে তো? জি পারবো। তাহলে তো ভালোই হয়, তুমি খাওয়া দাওয়া করো, তারপরে সে জমিটা চাষ করে দাও। আমি কিন্তু টাকা পয়সা কিচ্ছু দেবো না। টাকা পয়সা লাগবে না? ভালো, খুব ভালো। জেলের স্ত্রী দৈত্যকে কী খাওয়াবে কিছুই বুঝতে পারছে না। ঘরে কিছু নেই, তবু এ বাড়ি ও বাড়ি ছোটো ছোটো করে 1 দামা চাল জোগাড় করলো। সেই চালে ভাত হলো 3 দামা। 1 বালতি ডাল রান্না করলো, একটা সবজিও রাঁধলো। শুধু ডাল ভাত তো দেওয়া যায় না, দৈত্য হলেও তো মেহমান। তাছাড়া 10,000 বছর বেচারা না খেয়ে আছে। এরকম ক্ষুধার্ত একজনকে ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে? দৈত্য এক নিমিষেই সব শেষ করে বলল, আর কিছু নেই? জেলে বউ লজ্জিত গলায় বলল, জি না, আমরা খুবই গরিব। যা রেঁধেছি ওর কাছ থেকে চেয়ে এনে রেঁধেছি। আপনার বোধ হয় পেট ভরেনি। তা অবশ্য ভরেনি, তবু যা করেছেন যথেষ্ট। আমার দৈত্য মাও এত আদর করে খাওয়ায়নি। বোকা ছিলাম তো, এই জন্য দেখতে পারতো না। জেলে বউয়ের মন খুব খারাপ হলো। আহা বেচারা, এখন তাকে ঘুমোতে দেওয়া যায় কোথায়, সে এক সমস্যা। ঘরের ভিতর ঢুকানোর প্রশ্নই ওঠে না, অথচ বর্ষা বাদলার দিন, বাইরে থাকলে সারা রাত বৃষ্টিতে ভিজবে। জেলে এক বুদ্ধি বের করলো, ঘরের বেড়া কেটে কোনো মতে শুধু দৈত্যর মাথাটা ঢুকালো। তার পাহাড়ের মতো শরীর রইল বাইরে। এতেই দৈত্য মহা খুশি। ময়না ঘুমোতে গেলে দৈত্যর মাথার পাশে, তার মোটেও ভয় লাগছে না। দৈত্যকে সে ডাকছে দৈত্য ভাইয়া বলে। ঘুমাবার আগে সে দৈত্যকে একটা দাদাও জিজ্ঞেস করলো। বোকা দৈত্য সেই দাদা উত্তর দিতে পারল না। বারবার বলতে লাগলো, এই মেয়েটার এত বুদ্ধি কেন? অসম্ভব বুদ্ধি তো মেয়েটার। দৈত্য ঘুমোলো 7 দিন 7 রাত। 8ম দিনের দিন জেগে উঠলে বলল, মুরালের জমি চাষের কাজটা করে দিয়ে আসি। ভদ্রলোক ওই দিন বলে গেলেন, দেরি হয়ে গেলে লম্বা দুম দিয়ে ফেললাম, উচিত হয়নি। কিছুক্ষণের মধ্যে গ্রামের লোক শুনলো ময়ূরের জমি থেকে প্রচণ্ড দুপদাপ শব্দ আসছে, যেন পৃথিবী ভেঙে পড়ছে এমন অবস্থা। গায়ের লোক ভয়ে অস্থির, না জানে কি হচ্ছে। ময়ূরের পাশের গায়ে কি একটা কাজে গিয়েছিল। খবর পেয়ে ছুটে এসে মাথায় হাত দিয়ে বসলো। দৈত্য 100 বিঘা জমি এমনই খুঁড়াখুড়ি করেছে যে জমি উধাও। বিশাল এক পুকুর তৈরি হয়েছে। দৈত্য সেই পুকুরের পানিতে কোদাল হাতে দাঁড়িয়ে আছে। মুরল কপাল চাপড়ে বলতে লাগলো, এখন আমার কি হবে রে? এখন আমি কোথায় যাব রে? আমি যে পথের ফকির হলাম রে। মহা হইচই শুরু করলো। গায়ের সব লোক জড়ো করে বিরাট এক বক্তৃতা দিয়ে ফেললো। এই জায়গায় এক দৈত্য বাস করছে, এটা কি ভালো হচ্ছে? কখন কি করে বসে কে জানে। এখন মনে হচ্ছে ঠান্ডা, কদিন ঠান্ডা থাকবে কে জানে। যদি রেগে যায় তখন কি হবে উপায়? গায়ের সব লোক বলল, ঠিক কথা। মুরল বলল, আরও কথা আছে। এই দৈত্যের যন্ত্রণায় আমরা ঘুমাতে পারছি না। বেটা যখন ঘুমোয় এমন নাক ডাকে যে কার সাধ্য ঘুমোয়। ঠিক ঠিক। তারপর বাচ্চাদের কথা ধরো, বাচ্চারা দৈত্য দেখে ভয় পায়, আর কেনই বা পাবে না? আমারই ভয় অস্থির। ঠিক ঠিক। দৈত্যের খিদের কথাও চিন্তা করতে হবে। বেটা একাই তো সব খাবার খেয়ে ফেলবে, খিদে পেলে সে কি আর চুপ করে থাকবে? তোমার আমার সবার খাবার খেয়ে ফেলবে না?
তা তো ফেলবেই, এখন কি করা? জেলেকে ডেকে বলল যেন তার দৈত্য বিদায় করে। বেটা ফাজিল, দৈত্য ধরে নিয়ে এসেছে। ডাকা হলো জেলেকে। মুঘল বলল, ওই দৈত্য বেটাকে বিদায় কর। জেলে হাত জোর করে বলল, ও বড় ভালো দৈত্য, ভালো মন্দ বুঝি না, ওকে বিদায় করতে হবে। বিদায় করলেও যাবে কোথায়? বেচারা পথঘাট চিনে না, বোকাশোকা দৈত্য, তার উপর মায়া পড়ে গেছে। বিদায় করবে না তাহলে? জি না। বেশ, তাহলে গায়ের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। কেউ তোমার সঙ্গে কথা বলবে না, তোমার মাছ কিনবে না, তোমার সঙ্গে মেলামেশা করবে না। তুমি থাকো তোমার দৈত্য নিয়ে। বেচারা জেলে খুব মন খারাপ করে চলে এলো। তাদের কষ্টের সীমা রইল না। কেউ তার মাছ কেনে না, কথা বলে না। খিদের যন্ত্রণায় জেলে মেয়ে কাঁদে। গদে কোনো খাবার নেই। দৈত্য উঠোনে বসে সব দেখে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার খুব কষ্ট, পেটে প্রচণ্ড খিদে। মাঝে মাঝে খিদের যন্ত্রণায় অস্থির হয়ে বনে চলে যায়। 10-12টা কলা গাছ চিবিয়ে খেয়ে ফিরে আসে। একদিন সে ময়নাকে বলল, এইভাবে তো আর থাকা যাচ্ছে না, কি করা যায় বলো তো খুকি? ময়না বলল, আমি তো জানি না কি করবি। দৈত্য বলল, যখন ঘরে খাবার থাকে না, লোকজন কোন কাজ দেয় না, তখন মানুষ কি করে? কেউ কেউ ডাকাতি করে, জোর করে খাবার নিয়ে আসে। আবার কেউ কেউ ভিক্ষা করে। ভিক্ষা করাটা আবার কি? একটা তালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়াকে বলে ভিক্ষা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সুর করে বলতে হয়, 4টা পয়সা দেন না মা, সারাদিন খাই নাই। দৈত্য খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একটা তালা নিয়ে এসো কি, ভিক্ষা করব। তালা হাতে দৈত্য বেরোলো ভিক্ষা করতে। সারাদিন মানুষের বাড়ি ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় ফিরে এলো। কেউ তাকে কিছু দেয়নি। দৈত্য বসে আছে উঠোনে, তার সামনে বসে আছে ময়না। কেউ কোনো কথা বলছে না। সন্ধ্যা প্রায় হয়। ঠিক তখনই পূব আকাশে ছোটো 2টি কালো মেঘ দেখা গেল। আর শো শো শব্দ হতে লাগলো। দেখতে দেখতে মেঘ ফুলে বিশাল হয়ে গেল। গায়ে সবাই বয়ে কাঁপছে। তাদের ধারণা জ্বর আসছে, প্রচণ্ড জ্বর। আসলে কিন্তু জ্বর নয়, আসছে দৈত্যর বাবা মা। জেলের উঠানে তারা নামলো। কী ভয়ঙ্কর তাদের চেহারা! রাগে তাদের শরীর কাঁপছে, চোখ টকটকে লাল, নিঃশ্বাসে আগুনের হালকা বেরোচ্ছে। বাবা দৈত্য বলল, আমি খবর পেলাম তুই কলসি দেখে বের হয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করছিস, সেটা কি সত্যি? বোকা মেয়ে দৈত্য নিচু গলায় বলল, হ্যাঁ বাবা। হে বাবা বলতে তোর লজ্জা লাগে না? ছি, কি অপমান! দৈত্য হয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করা! লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুই একটা চিৎকার করলেই তো লোক সব টাকা পয়সা দিয়ে ভরে দিত। মানুষকে ভয় দেখাতে আমার ভালো লাগে না। বাজে কথা বলবি না, দৈত্যদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো। তোকে নিয়ে এখন আমি কি করব? তোর জন্য কাউকে আমরা মুখ দেখাতে পারছি না। এখন যা করতে হবে তা হচ্ছে, তোকে বোতলে ভরে মাছ সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে কেউ আর খুঁজে না পায়। বোকা মেয়ে দৈত্য চুপ করে রইল। দৈত্যের মা বলল, হ্যাঁ তাই করো, একেবারে মাছ সমুদ্রে নিয়ে ফেলো। বাবা দৈত্য ছোটো একটা বোতল বের করে বললে, আয় তুই এর ভিতরে ঢুকে যা। বোকা দৈত্য কাঁদো কাঁদো গলায় বলল, বোতলের ভেতর যেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে না করলেও যেতে হবে, নয়তো তুই ভিক্ষা করে দৈত্যদের জাত মান খোয়াবি। তোর জন্যে আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। জেলে এবং জেলের বউ ভয়ে থরথর করে কাঁপছে। কি ভীষণ কাণ্ড! তারা কি করবে, কি বলবে কিছু বুঝতে পারছে না। ময়না কিন্তু ভয় পাচ্ছে না। দৈত্যর বাবা মার উপর রাগে তার গা জ্বলে যাচ্ছে। কি খারাপ বাবা মা, নিজের ছেলেকে বোতলে ভরে পানিতে ফেলে দিচ্ছে। ময়না এগিয়ে এসে বলল, না, দৈত্য ভাইয়াকে আপনারা বোতলে ভরতে পারবেন না। বাবা দৈত্য রাগে গলায় বলল, একে? আমার নাম ময়না। আমরা বোকা মিয়া দৈত্যকে কলসি থেকে তুলেছি। ও আমাদের সঙ্গে থাকবে। তোমরা ওকে তুলেছ? হ্যাঁ। কলসির মুখ খুলে বের করেছ? হ্যাঁ করেছি। এর জন্য কী শাস্তি জানো? না, জানি না। কী শাস্তি হবে? মা দৈত্য বলল, এ তো ঝামেলা করে কাজ নেই, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দাও। জেলে এবং জেলের বউ দুজনেই কেঁদে ফেলল। তারা বুঝতে পারছে এই দুজন বোকা মেয়ে দৈত্যের মতো নয়, এরা হিংস্র, ভয়ঙ্কর, সত্যি সত্যি শাস্তি দেবে। জেলে হাত জোর করে বলল, এবার কার মতো ক্ষমা করে দিন, আর করব না, এইবার ক্ষমা করুন। ক্ষমা টমা আমি করি না। ক্ষমা করার কোনো নিয়ম দৈত্যদের নাই। যাও, ঘর থেকে একটা ধারালো চাকু নিয়ে এসো। পাজির দল, কলসি খুলেছে, আবার বড় বড় কথা বলে। জেলে এবং জেলের বউ ভয়ে আত্মা শুকিয়ে গেল। তারা ময়নাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। তখন বোকা মিয়া দৈত্য বলল, বাবা মা, তোমরা দুজন আমার কথা ভালো করে শোনো। তোমরা যদি এদের শাস্তি দাও তাহলে আমি বোতলের ভিতর ঢুকবো না, আর যদি না ঢুকি তোমরা ঢুকাতে পারবে না। তুই কি করবি? আমি ঘুরে বেড়াবো, ভিক্ষা করবো, এমন সব কাজ করবো যাতে তোমাদের খুব অপমান হয়। কি সর্বনাশের কথা! আমি শুধু ভালো কাজ করব, সবার উপকার করব, তাতে তোমাদের লজ্জা হবে। তোমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না। তা তো পারবই না।
আর তোমরা যদি এদের শাস্তি না দাও তাহলে বোতলে ডুববো। লক্ষ্মীধন বাপধন ডুবতো, কথা দিচ্ছে এদের শাস্তি দেবো না। এরা খুব গরিব, খেতে পায় না, এদের টাকা পয়সা সোনাদান এনে দাও, না এনে দিলে আমি বোতলে ডুববো না। আনলে ডুববি তো? হ্যাঁ ডুববো। নিমিষের মধ্যেই মা দৈত্য 7 গোড়া সোনার মোহর, 1 কলসি হিরে জহরত এনে দিল। 7 রাজার ধনেও এত হীরের জহরত সোনার মোহর থাকে না। জেলের বউ বলল, আমরা হিরে জহরত সোনাদানা চাই না, আপনি বোকামে দৈত্যকে রেখে যান, বোতলে ভরে ফেলে দিবেন না, আমাদের খুব কষ্ট হবে। ময়না কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। বোকামিয়া দৈত্য বলল, কেঁদো না, তোমার কান্না দেখে আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমিও কেঁদে ফেলবো। দৈত্য কাঁদলে খুব লজ্জার ব্যাপার হয়। বলতে বলতে দৈত্য কেঁদে ফেললো। তার বাবা মা বললো, চি চি, কি লজ্জা, কি লজ্জা, এক্ষুনি ডুববো তুলের ভিতর, এক্ষুনি। বোকামিয়া দৈত্য দোয়া হয়ে গেল। সেই দোয়া ধীরে ধীরে ঢুকলো বোতলের ভিতর। দৈত্যের বাবা মা বোতলের মুখ বন্ধ করে সেই বোতল ফেলে দিল নদীর গভীর সমুদ্রে। তারপর অনেক দিন কাটলো, অনেক বছর কাটলো। সোনার মোহর এবং হিরে জহরত নিয়ে জেলে হলো বিরাট বড়লোক। 7 মহলা বাড়ি কিনলো, বাগান করলো, হাতি কিনলো, ঘোড়া কিনলো। একসময় বোকামিয়া দৈত্যের কথা তার আর মনে হইল না। আর বোকামিয়া দৈত্য সে পড়ে গেল গভীর সমুদ্রে। বছরের পর বছর বোতলে বন্দি হয়ে তার দিন কাটতে লাগলো। মাঝে মাঝে সে কাঁদতো, কাঁদতে কাঁদতে বলতো, ওরে তোমরা কেউ আমাকে তুলে আন, আমার ছোট্ট মেয়ে ময়নাকে খুব দেখতে ইচ্ছে করছে, পৃথিবী দেখতে ইচ্ছে করছে, চাঁদে আলো দেখতে ইচ্ছে করছে। বোকামিয়ার দৈত্য কেউ শুনতে পায় না, তবে গভীর সমুদ্রের নাবিকেরা মাঝে মাঝে কান্নার শব্দ শুনে। এই কান্না কোথা থেকে আসছে তারা বুঝতে পারে না।